سلام يا حبيب الله عليكم محمد مصطفى जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या रसूल अल्लाह اللهم صل وسلم وبارك عليه شكر الحمد لله الحمد لله سبحان الله محبت করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজারি করছি এই পাকের বাইরে নিয়ে দিও হযরত মাওলানা আবুল হাসনাত শাহ আব্দুর রহমান সিদ্দিকী ওরফে হাজী পীর দরবার শরীফে আমরা সকলে উপস্থিত হওয়া তৌফিক যে রব্বে কারীম করেছেন সেই মালিকের দরবারে হৃদয়ের আবেগ থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে মহব্বতে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ পাক এমন এক মুহূর্তে আমাদের একত্র হওয়ার তৌফিক দান করেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন এমন এক সময় আসবে যে সময় ঈমান ধরে রাখা অনেক কষ্ট হবে। হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখলে মানুষ যেভাবে সহ্য করতে পারবে না ঠিক তেমনি ভাবে তারা ঈমানটা ধরে রাখতে পারবে না। উড়ে দেন উড়ে দেন কথা বলো বাবা কথা বলো না বাবা আলাদা ওদেরকে ফাঁকা ফাঁকা জায়গা আরেকটা করতে হবে একসাথে দিয়ে নাম নগর ভাগে ভাগে বাবা এটা সুতরাং বসো ঠিক আছে আল্লাহ বলির দরবার মহব্বতে বসো সাথে সুন্দর করে ব্যবহার করে ভালো ব্যবহার করে। যে কথা বলতেছিলাম ঈমান ধরে রাখা কঠিন হবে। শুধু তাই নয় আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতেরা শিরক করবে সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমার উম্মতেরা আল্লাহর সাথে শরীক করবে সেটা নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মতেরা আমার নামে মিথ্যা তহমত দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? মিথ্যা তহমত দিবে, যেটা আমার নয় সেটা আমার নামে চালিয়ে দিবে। এজন্য আসুন বেশি কিছু বলবো না। কুরআন কারীমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গে কিছু বলবো, শুনবো এবং আমল করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দীক্ষা দান করে। সকলে বলে আমিন। আমিন। পৃথিবীতে এমন একটি লোক পাওয়া যাবে না যে লোকের টেনশন নাই। এমন একটা লোক পাওয়া যাবে না? কথা বলেন, পাওয়া যাবে না? পাওয়া যাবে না। দেখুন আমার কোরআন কারীমের মধ্যে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আউলিয়া কেরামদের মর্যাদা যখন বর্ণনা করবেন আমার আল্লাহ পাক সতর্ক করে দিলেন, অ্যালার্ট বাণী দিয়ে দিলেন, লাল সংকেত দিয়ে দিলেন। যেমন কারেন্টের হাজার হাজার ভোল্টেজের কারেন্টের পিলারের মধ্যে যেমন ভাবে লাল চিহ্ন দেওয়া হয়, এখানে হাত দিবেন না, ডেঞ্জারাস, তার মানে সাবধান। এটা কি সাবধান। অনেক জায়গা আছে যেখানে প্রবেশ নিষেধ লেখা থাকে সাবধান, থাকে না? কথা বলেন, থাকে না? থাকে আবার অনেক বাড়ির সামনে কুকুর থাকে, পালিত কুকুর, বাড়ির সামনে লেখা থাকে সাবধান। কুকুর আছে যে কোনো সময় কামড় দিতে পারে, তার আগে আমরা লিখি সাবধান। আমার আল্লাহ আউলিয়া কেরামদের মর্যাদা বর্ণনা করার আগে বলেন আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাবিব, ও আমার দোস্ত বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আল্লাহ মানে সাবধান, এলার সতর্কবাণী, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার বন্ধু দুনিয়াতে যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার আল্লাহ পাক বলেন দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, পরকালেও আমার ওলিদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলুন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, আর জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব সাবধান সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কারা আমার বন্ধু? আমার আল্লাহ ঘোষণা অনুযায়ী বলা হয়, যারা আমার বন্ধু হয়, যারা দুনিয়াতে নিজের চিন্তা করে না, আমার প্রেমে দিওয়ানা ছিল, মশগুল ছিল, আমার প্রেমে যারা দিওয়ানা হয়ে আমার বন্ধু হয়েছে, আমার রঙে রঙিন হয়েছে যারা, আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমার যারা বন্ধু হবে, হাদিসে কুদসি এসেছে, আমার বন্ধুর হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন দুনিয়াতে যখন আমার বন্ধু দুনিয়াতে যখন চলাফেরা করে, বান্দা যখন হাঁটে, ওই পাটা আর ওই বান্দার পা থাকে না, আমি আল্লাহর পা হয়ে যায়। বান্দা যখন, আমার বন্ধু যখন এই চোখ দিয়ে যা দেখবে, এই চোখটা আর বান্দার চোখ থাকবে না, আমি আল্লাহর চোখ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ পাক বলেন যারা আমার বন্ধু হবে তাদের নাম হবে ওলিউল্লাহ। কি নাম? ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন কি নাম? ওলিউল্লাহ। কার বন্ধু? আল্লাহর বন্ধু। জোরে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমরা দুনিয়াতে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করি, ভ্রাতৃত্ব করি, সম্পর্ক করি। দুনিয়াতে আমরা যখন বিপদে পড়ি, বাঁচানোর জন্য বন্ধুকে বলি এই সাবধান, এটা আমার বন্ধু, তার দিকে আঙ্গুল তোলা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু দুনিয়াতে যারা আমার বন্ধু হবে, বাংলার জমিনে এই নরসিংদী কাউরিয়াপাড়া লঞ্চঘাটের জমিনে আমার হাজী পীর দরবার শরীফে যারা উপস্থিত হয়েছে বন্ধুরা, এই দরবারটা কোনো সাধারণ দরবার নয়, এই দরবারটা কোনো সাধারণ ওলির দরবার নয়। আমার আল্লাহ পাক বলেন ওলির দরবার হচ্ছে প্রত্যেক মুমিনের জন্য ঈমানের সেন্টার। এজন্য আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা মান ইউতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। কেউ যদি আমার বন্ধুকে অনুসরণ করে, ইতাআত করে, সেজন্য মূলত আমি আল্লাহ ইতাআত করলো, অনুসরণ করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখতে হবে ওলিউল্লাহদের ইতাআত করা, অনুসরণ করা, এটা নিছক ওলি আল্লাহদেরকে অনুসরণ নয়। আমার আল্লাহ বলেন ওলি আল্লাহদের অনুসরণ স্বয়ং রব্বুল আলামিনের অনুসরণ। সুবহানাল্লাহ। এজন্য আমরা ওলিদের কাছে আসি, তাদের হাতে বায়াত গ্রহণ করি। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলেন 26 নম্বর পারা 11 নম্বর প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাতা ফাইন্নামা ইয়ানকুতু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব, ও আমার বন্ধু,
ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। মূলত আপনার হাতে যারা হাত রেখেছে, আপনাকে যারা অনুসরণ করেছে, যদিও দেখা যায় বাহ্যিকভাবে আপনার হাত, কিন্তু তারা জানে না ওই হাতটাই আমি আল্লাহর ইয়াদুল্লাহ, আমি আল্লাহর হাত। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বায়াত গ্রহণ করালেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবী, ও সাহাবীরা শোনো, আজকে সবাই আমার হাতে বায়াত গ্রহণ করো। নবীর হাতে সমস্ত সাহাবীরা বায়াত গ্রহণ করলেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, যদিও বাহ্যিকভাবে দেখা যায় এটা আপনার হাত, কিন্তু এটা তো আপনার হাত ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আপনার হাতের উপরে তো আমি আল্লাহর হাত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করি। বায়াত গ্রহণ করা নিয়ে বাংলাদেশে অনেক মতামত রয়েছে। আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, কোরআনের আয়াত মানা ফরজ নাকি সুন্নাত? জোরে বলেন। ফরজ। যদি আল্লাহর কোরআনের আদেশ, আল্লাহর আদেশ মানা হচ্ছে ফরজ, এইজন্য আমার আল্লাহ বলেন প্রত্যেক মুসলমান ইমানদারদের বায়াত গ্রহণ করাও ফরজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করাও কি ফরজ। বলতে পারেন, হুজুর কেন বায়াত গ্রহণ করব? আমার কাছে তো কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, আমার কাছে উস্তাদ আছে, তাদের কাছে কোরআন হাদিস পড়লেই তো আমি আল্লাহকে পাই, আমি রাসূলকে পাই, কেন বায়াত গ্রহণ করব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না না না, এভাবে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ পাক বলেন তারাই তো আমার ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য ঈমান আনার জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমান। সর্বপ্রথম শর্ত কি? ঈমান। আপনার যদি ঈমান না থাকে, সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, ফিকির, হাল ফাল, দান খয়রাত সমস্ত কিছু বিফলে। কারণ আপনার সারা জীবন আপনি যা অঙ্ক করেছেন শূন্য শূন্য শূন্য, যতক্ষণ পর্যন্ত শূন্যর আগে এক না বসাবেন, একটা শূন্য কাজে আসবে না। ঠিক কিনা বলে? এজন্য মনে রাখতে হবে, ঈমান, ঈমান হচ্ছে একের মতো। একের ঘরে যদি আপনি থাকেন, আল্লাহ এক, রাসূল এক, ওলিউল্লাহ এক। যদি আপনি হাকিকি ভাবে যদি আপনি লক্ষ্য করেন, যেটাই আপনার ওলি, যেটাই আপনার মুর্শিদ, সেটাই আপনার রাসূল, সেটাই আপনার রব্বে কারীম। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে যুগে যুগে আউলিয়া কেরাম পাঠিয়েছি, কারণ তাদের হাতে বায়াত গ্রহণ করে আমার কাছে আসতে হবে। এই জন্য আমরা শুধু কোরআন এবং হাদিস পড়ে কিন্তু ওলিউল্লাহ হতে পারবো না। ইঞ্জিনিয়ারের কাছে না